আজকে কিছু আমাদের নতুন রান্নার ভিডিও। প্রথমে আমি মরিচ পেঁয়াজ কেটে নিলাম। মরিচ পেঁয়াজ কাটার পরে তারপরে আমি আলু দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে ভাজি করব। আলুগুলো চিকচিক করে কুচাই নিলাম। আলুগুলো কুচানোর পরে আলুগুলো সম্পূর্ণ কুচাইয়া তারপরে আলুগুলো কুচানোর পরে চিংড়ি মাছ বাইছে নিলাম অন্য তরকারি রান্না করার জন্য। চিংড়ি মাছগুলো বাইসার পরে চিংড়ি মাছগুলো বাইসে এরপরে আপনার আলুগুলা সব কিছু ধুয়ে সুন্দর করে সব কিছু ধোয়া শেষে তারপরে করলাম ডিমগুলো একটু চটকে নিলাম। রুই মাছের ডিমটা আলুটা ধুয়ে নিলাম। আলু ধোয়ার পরে মরিচ পেঁয়াজ ভাজে তারপরে রুই মাছের ডিমটা দিয়ে দেব। রুই মাছের ডিমটা দিয়ে সুন্দর করে রুই মাছের ডিমটা দিয়ে তারপরে ভাজিটা করব। পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে তারপরে রুই মাছের ডিমটা দিয়ে দেব। রুই মাছের ডিমটা দিয়ে ডিমটা সুন্দর করে ভাজা পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে ডিমটা সুন্দর করে ভাজা তারপরে করব ওগুলো একটা রসুন কুচাই দিলাম। রসুন দেওয়ার পরে ডিমটারে সুন্দর করে কুচাইয়া পরে ডিমটারে ভালো করে চটকাইয়া নিলাম। ভালো করে চটকাইয়া তারপরে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে লবণ হলুদ দিয়ে পরে ডিমটারে দিয়ে দিলাম। ডিমটারে সুন্দর করে ভাজবো। ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দিব। ডিমগুলো সুন্দর করে যখন আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাইকে দিব। ঢাকা হয়ে গেলে এরপরে আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করব করে আবার ঢাইকে দিব। দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর। আলুটা বারবার নাড়লে চাললে আলুটা সুন্দর হয়ে যাব সুন্দর হয়ে যাবে। ভাজাটা দেখবেন এভাবে ভেজে খেয়ে দেখেন। রুই মাছের ডিম দিয়ে অনেক মজা লাগে ভাজিটা। আমরা এবার প্রথমেই খেয়েছিলাম, ভাজিটা অনেক সুন্দর হয়েছিল। ডিম দিয়ে সুন্দর করে ভাজি করলাম। ভাজিটা শেষ হয়ে গেল করা। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। এখন ভাজিটার কালারটা কত সুন্দর হয়েছে, এভাবে ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে। এটা অনেক সুন্দর হয়েছিল। আমরা এইভাবেই মাছের ডিম দিয়ে এভাবে ভাজি করে খাই। ভাজিটা খেতে অনেক মজা হয়।